আজকে আমি কথা বলবো এমন এক অসাধারণ ডাক্তারকে নিয়ে, যিনি একাই 8 বছর ধরে লড়াই করেছেন একটা বিপজ্জনক মিথ্যার বিরুদ্ধে, যার নাম ওআরএস। আর আজ সেই লড়াইয়ের ফলাফল এক ঐতিহাসিক জয়। তো হ্যালো এভরিওয়ান, আমি ফার্মাসিস্ট আনোয়ার শরীফ। আজকের হার না মানা এক ডাক্তারের কথা বলবো। ওআরএস, এই 3টি অক্ষর আমরা সবাই চিনি। অরাল রিহাইড্রেশন সলিউশন, অর্থাৎ পানি শূন্যতা বা ডায়রিয়ার সময় যে জীবন রক্ষাকারী সলিউশন। এই ওআরএস প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। কিন্তু কিছু কোম্পানি এই নামটা ব্যবহার করে শুরু করেছিল অন্য একটা খেলা। বাজারে নিয়ে এসেছিল এমন এক পানীয় ওআরএস, যেটার বোতলে বড় বড় করে লেখা থাকতো ওআরএস ড্রিঙ্কস। কিন্তু বাস্তবে তাতে কী ছিল জানেন? WHO এর অনুমোদিত লবণ গ্লুকোজের ফর্মুলায় কিছুই ছিল না। এটাতে ছিল বাড়তি চিনি, ফ্লেভার, কখনো কখনো ক্ষতিকর রাসায়নিক। এই সমস্ত নকল ওআরএসের কারণে অনেক রোগী আরও ক্ষতির মুখে পড়েছিল, আর বাচ্চাদের ডায়রিয়া থেকে সেরে ওঠার বদলে আরও খারাপ অবস্থায় যাচ্ছিল। এমন সময় সামনে এলেন একজন সাহসী ডাক্তার, ডক্টর শিব রঞ্জনী সন্তোষ। ইনি হায়দ্রাবাদের একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট। তিনি দেখলেন রোগীদের হাতে যে ওআরএসের বোতল দেওয়া হচ্ছে সেটা আসলে নকল, ভয়াবহভাবে বিভ্রান্তিকর। এখন ডাক্তার হিসেবে তার মন মানল না। রোগীদের বাঁচাতে হলে এই সমস্ত নকল ওআরএস বন্ধ করতেই হবে। আর এখান থেকেই শুরু হলো তার দীর্ঘ, কঠিন এবং একক যুদ্ধ। 2017 সাল থেকে শুরু হয় ডক্টর সন্তোষ ম্যামের এই যুদ্ধ। তিনি বারবার ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে এবং আদালতের দ্বারস্থ হন। আবার তিনি প্রতিদিন প্রমাণ জোগাড়ও করেছেন কোন পণ্য WHO হুর গাইডলাইন মানছে না, কোন ব্র্যান্ড জনস্বাস্থ্যকে বিপদের মুখে ফেলছে। এই সমস্ত প্রমাণ তিনি প্রতিদিন জোগাড় করেছেন। ডক্টর সন্তোষ ম্যাম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতেও প্রচার চালিয়েছেন সব ওআরএস আসল নয়। ওআরএসের বোতলে বোঝায় একটা সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ফর্মুলা। তাই তার এই সচেতনতা সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেকেই তাকে নিরুৎসাহিতও করেছেন, বড় কোম্পানির সাথে লড়াই করে কিছু হবে না, এমন কথাও এনাকে শুনতে হয়েছিল। কিন্তু তিনি থামেননি। 8 বছর ধরে তিনি চিঠি, রিপোর্ট এবং আবেদনপত্র লিখে গিয়েছেন এবং নীরবে একটা যুদ্ধ করে গেছেন দেশের মানুষের জন্য। অবশেষে 14 অক্টোবর 2025 FSSAI মানে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ঘোষণা করেন যে সমস্ত পানীয় ওআরএস নামে বিক্রিত হচ্ছিল কিন্তু WHO হুর স্ট্যান্ডার্ড অনুযায়ী নয়, তাদের লেবেল এবং বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন মানুষের একার প্রচেষ্টায় কোটি কোটি মানুষের জীবন সুরক্ষিত হলো। এটা শুধু একটা প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটা গোটা ভারতবর্ষের জনস্বাস্থ্য ইতিহাসের এক গর্বের বিষয়। আমি একজন ফার্মাসিস্ট হিসেবে ডক্টর সন্তোষ ম্যামের এই লড়াইকে স্যালুট জানাই। আপনার এই একক লড়াই আমাদের অনুপ্রেরণা। 8 বছর ধরে একা আপনি প্রমাণ করেছেন একজন সত্যিকারের ডাক্তার শুধুমাত্র চিকিৎসক নন, তিনি একজন সমাজের রক্ষকও। আপনার এই সাহস, সততা এবং মানবিকতার কাছে আমরা গভীর শ্রদ্ধায় স্যালুট জানাই। আপনার এই জয় আসলে আমাদের সকলের জয়। সো মোরাল অফ দ্য টপিক হলো, ওআরএস মানে আসল সেই দ্রবণ যেটা WHO হুর গাইডলাইন বা হুর স্ট্যান্ডার্ড ফলো করে। অতিরিক্ত চিনি, রং বা ফ্লেভারযুক্ত আসল ওআরএস নয়। এবং সবসময় লেবেলিং পড়ে বুঝুন কি কিনছেন আপনি। অন্ধভাবে বিশ্বাস করবেন না, সেটা হতে পারে ওআরএস ট্যাবলেট বা ক্যাপসুল। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন এই ধরনের নতুন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আনোয়ার শরীফ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।